আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাই ও বন্ধুরা, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে একটি ঘাসের জমিতে আসলাম এই পরন্ত বিকালবেলা আমি আপনাদেরকে দেখানোর জন্য। যে সকল ভাইরা নতুন করে খামার গড়তে যাচ্ছেন অথবা যারা গড়েছেন এখন এই ঘাসটা রোপণ করেন নাই, শুধু তাদের জন্যই এই ভিডিওটি। এই যে দেখেন এখানে ঘাসগুলা কত সুন্দর হচ্ছে। এই ঘাসটা একবার আপনি জমি চাষ করে রোপণ করবেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর খাওয়াতে পারবেন। এই যে এখানে দেখতে পাচ্ছেন, আবার আমি দাঁড়িয়ে আছি, আমার সমান কিন্তু ঘাসটা হয়ে গেছে। আসলে ভাই ঘাসটা এতটুকু না, ঘাসটা কিন্তু এখন গরু ছাগলকে খাওয়ানোর উপযুক্ত হয়েছে। তো এখানে কিন্তু বর্ষার সিজনে আপনার পানি থাকে, প্রায় অনেক দিন পর্যন্ত পানি থাকে। তো এ কারণে আমরা এখানে বেড তৈরি করেছি, যাতে পানিটা ঘাসের গোড়ার একটু নিচে থাকে। এ কারণে হালকা পরিমাণে মাটি কেটে দুই পাশে দিয়ে বেড তৈরি করে আমরা এখানে ঘাসটা রোপণ করেছি। এই যে যে ঘাসটা দেখতে পারতেছেন, এই জমিতে বর্ষার সময় যে ঘাসটা ছিল, আমরা এখান থেকে কাটিং বিক্রি করেছি বাংলাদেশের বিভিন্ন প্রান্তে। তো কাটিং নেওয়ার পরে এখন আবার দেখেন কত সুন্দর করে ঘাসটা হচ্ছে। তো এর কারণ হচ্ছে, যদি এই জমিতে যদি জোয়ারের পানি উঠতেছে আবার যদি চলে যাচ্ছে, যদি ঘাসটা মারাই যেত, তাহলে ভাই এই ঘাসটা কিন্তু থাকতোই না। এই ঘাসটা কিন্তু থাকতোই না। এখান থেকে আমরা কাটিং, বর্ষার সিজনে কাটিং, এখান থেকে প্রচুর পরিমাণে কাটিং আমরা এখান থেকে কাটছি। তো দেখেন এখানে ঘাসটা কিন্তু আরও বড় হওয়ার কথা ছিল, কিন্তু বড়টা হলো না। কারণটা কি ভাই? এখানে হচ্ছে বড় না হওয়ার কারণ হচ্ছে, আমরা এখানে সার দেই না, সারটা একেবারে কম দিই। এর কারণ হচ্ছে আমরা কাটিং সংরক্ষণ করি, তো এই কারণে দেখা যায় সারটা দিলে আপনার দ্রুত গতিতে বড় হয়ে যাবে। তো এ কারণে সারটা কম দেই। আর এই ঘাসটা যত সার কম হবে, তত আস্তে আস্তে গিটগুলি খুব কাছাকাছি হবে, গিটগুলি খুব পরিপক্ক হবে, শিকড়যুক্ত হবে। তো এ কারণে আমরা সারটাও আমরা কম দিয়ে থাকি। তো যদি আপনারা এরকম ঘাস যদি রোপণ করতে চান, তাহলে আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা এই ঘাসের কাটিং সারা বাংলাদেশে ডেলিভারি দিয়ে থাকি। এই ইন্দোনেশিয়ার স্মার্ট নিপিয়ার ঘাসে 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এ কারণে এই ঘাসটা খাওয়ালে দুগ্ধজাতীয় গাভীর দুধ বৃদ্ধি হয়ে থাকে, অথবা ষাঁড় গরুর মাংস বৃদ্ধি হয়ে থাকে। তো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পারতেছেন, যদি আপনাদের কাছে আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেশি বেশি করে শেয়ার করবেন, যাতে নতুন খামারি ভাইরা দেখে এই ঘাসটি সংগ্রহ করতে পারে। তো আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।